নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ফাল্গুনি। আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 26শে নভেম্বর, সময় সন্ধ্যা ঠিক 7:30। আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করার উদ্দেশ্যে। কিছু সবজি বাজার, কিছু মাছ বাজার আর ঠাকুরের জন্য ফল টল কিনে নিয়ে আমরা ঘরে চলে আসলাম। অনেক রকমের ঘটনাই ঘটে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। আমাদের দাদার মর্নিং ডিউটি চলছে, সেই কারণে আজকে রান্নাবান্না সব কিছু তোমাদের দাদাই করবে, আমি আজকে রেস্টে থাকবো। তো চলুন বন্ধুরা, তোমাদের দাদা কি রান্না করছে দেখা যাক, তার সাথে আমার কথাগুলো আমি শেয়ার করতে থাকি। আমাদের রুমের সামনের রুমটাতে আজ প্রায় 14টা দিন হলো একটা ছেলে আর মেয়ে রেন্টে রয়েছে। মেয়েটি শাঁখা সিঁদুর সবই পরতো, সুতরাং তারা বিবাহিত এটাই আমরা জানি। কিন্তু তারা বাইরে বেশি বেরোতো না, আর আমরাও কারোর সাথে অত সেরকম কথা বলি না। আমরা বাজার থেকে এসে তোমাদের দাদা রান্না বসিয়ে দিয়েছি, অলমোস্ট আমাদের দুটো রান্না চলছে। সেই সময় বাইরে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি ভাবছি হয়তো পাশের রুমের বাচ্চাটা পড়ে গেছে, হয়তো সেই কারণে চিৎকার চেঁচামেচি হচ্ছে। ওমা, বাইরে দৌড়ে গিয়ে দেখি এক ঝাঁক পুলিশ, কত লোকজন আমাদের ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করছে। তো হয়েছে কি, মেয়েটা আর ছেলেটা 14 দিন বাড়ি থেকে পালিয়ে গেছে। তাদের বাড়ি হচ্ছে তারাপীঠে। ছেলেটার বয়স 17 বছর আর মেয়েটির বয়স 18 বছর 1 মাস। তাহলে বুঝতে পারছেন। এটা শুনে হয়তো সবাই ভাববেন এটা সবার পার্সোনাল ব্যাপার, সেটাতে ইন্টারফেয়ার না করাটাই বেটার। না না, আমি ইন্টারফেয়ার করছি না, জাস্ট এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সেদিনকে সবাই হ্যারাস হলাম, তো সেই কারণেই কথাগুলো বলা। তো চলো, আমাদের দেখতে দেখতে দুটো রান্না হচ্ছে। আর বলো না, ঝগড়াঝাটি এত পরিমাণে বেড়েছে যে তোমার দাদা বাইরে যেতে বাধ্য হলো। আর এদিকে আরেকটা তরকারি বাকি রয়ে গেছে, মাছের তেলের তরকারিটা আমিই বসিয়ে দিলাম। আমিও দরজার কাছে দাঁড়িয়েছিলাম, ঘরে এসে দেখি গ্যাসের ফ্লেমটা কমায়নি, বাড়ানোই রয়েছে, তরকারি পুরো পুড়ে শেষ। যাই হোক, ঝামেলাঝাটি মিটতে মিটতে 1টা বাজলো। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমালাম শান্তিতে। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং সবাইকে। কালকের ওইসবের পরে এখন আমরা ঘুম থেকে উঠলাম, সকাল 10টা বাজে। দেখো, কালকে ঝামেলাঝাটির চোটে বাসন থালা কিচ্ছু মাজা হয়নি, কোনো কাজকর্মে হাত দিতে পারিনি। তো চলো ঠাকুরটাকে আগে কমপ্লিট করে নিই। ওটা মুখে দিচ্ছ কেন? হাই করে দাও। আমি একটু গরম জলে লেবু আর মধু দিয়ে খেয়ে নিলাম, আর পাপ্পুর জন্য একটু চা করলাম। আবার সে দুধ চা খায়, রং চা খায় না, রং চা খাওয়া পছন্দ করে না। তোমাদের দাদার বাড়ি ফিরতে ফিরতে 4টে বাজবে। এবার ঠান্ডা পড়ে গেছে তো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যায়, সেই কারণে আমি প্রেসারে সকালের জন্য আলু সিদ্ধ আর ডিম দিয়ে বসিয়ে দিলাম। দেখো ঘড়িটাই কটা বাজে, এখন আমরা চা খাচ্ছি। না না, ঝাল চা না, মিষ্টি চাই করেছি বাবা। তুমি হরলিক্স তো খাচ্ছ না, তাহলে আমি কি করব বলো? না গো, লঙ্কা দিইনি গো, একটু স্মাইল করে দাও। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে এবং কালকের ঘটনাটা দেখার পরে একটা কথা বলতে পারি, মানুষ এখন পরিবর্তনশীল। সময়ের কাছে, টাকার কাছে, পরিস্থিতির কাছে মানুষ এখন বিলীন হয়ে যেতে, মিথ্যা কথা বলতে 2 মিনিটও ভাবে না যে ভালোবাসাও কোনো একটা জিনিস, বা তাদের মধ্যে ভালোবাসা কোনো একদিন হয়েছিল, বা সংসার কোনো একদিন হয়েছিল। সেগুলো মানুষ এখন আর কিছুই মনে রাখে না, এখন সব কিছুই হচ্ছে টাকা। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।